আমার পেছনে যে সবুজ মাঠ এটাই হচ্ছে বন্ধুরা পাকশি আমতলা মাঠ, এটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। সো হ্যালো ট্রাভেলার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। আর আজকের ব্লগে তোমরা দেখতে পারবে পাকশি আমতলার মাঠের আশপাশে এবং এই এরিয়া জুড়ে কি অবস্থা রয়েছে সেটাই আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। পাকশি আমতলা মাঠটি অনেক ঐতিহাসিক এবং পুরাতন একটি মাঠ, আর এই মাঠের ইতিহাস সম্বন্ধে আজকে আমি তোমাদেরকে কিছুই বলবো না বন্ধুরা। আজকে আমি এই পাকশি আমতলা মাঠে যে সবুজ সৌন্দর্য রয়েছে সেটাই তোমাদের তুলে ধরবো এবং বর্তমান ভাইব নিয়ে কথা বলবো। তো চলো বন্ধুরা, আমরা পাকশি আমতলা মাঠের আশপাশে কি রয়েছে সেটা ঘুরে ঘুরে দেখতে থাকি। পাকশি আমতলা মাঠের সাথেই লাগানো রয়েছে রাজশাহী বিভাগীয় রেলওয়ে স্টেশনের অফিস এবং এই আমতলার মাঠের সাথেই রয়েছে একটি কলেজ এবং রয়েছে একটি ছোট্ট বাজার, যে বাজারে এখানকার যারা রেলের স্টাফ রয়েছে তারা আসলে অনেক কিছু কেনাকাটা করতো এই বাজার থেকে। তো এই বাজারটি এখন স্থানান্তরিত হয়ে পাকশি বাজারে চলে গিয়েছে। আমতলা মাঠ, এই আমতলা মাঠে নিয়মিত খেলাধুলা হয়। আর দেখুন না, শতবর্ষী বৃক্ষ, কি মোটা, গাছের মধ্যে গাছ, দেখেন কি অবস্থা। পাকশি আমতলা মাঠের সেই আগের জৌলস আর এখন নাই বন্ধুরা। এখানে এখন যারাই পেনশন উঠাতে আসেন এবং আশপাশের যেসব দোকানপাট থাকে এগুলো খুব সকালে খুলে আবার খুব সকালেই বন্ধ হয়ে যায়, তার মানে দুপুরের দিকে আসলে এই দোকানগুলো খোলা পাবেন না। তারপরে পাকশি আমতলা মাঠে নিয়মিত খেলাধুলা এখনো চলে। ইয়াং জেনারেশনরা এখানে বিকালে ফুটবল প্র্যাকটিস করে, ক্রিকেট খেলা হয়। এখানে অনেক সাংস্কৃতিক গোষ্ঠী রয়েছে যারা এখানে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করে থাকে। হাশেম আলী মিলনায়তন, এই সেই পাকশি আমতলা মাঠ। এই পাকশি আমতলা মাঠটি আসলে ঐতিহাসিক একটা মাঠ। এখানে শতবর্ষী অনেক গাছ রয়েছে, যা সব গাছগুলো এখনো সুন্দরভাবে বুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই পাকশি আমতলা মাঠটি আমাদের জন্য একটা ঐতিহ্য, একটা গর্ব। তাই বন্ধুরা আসুন এই পাকশি আমতলা মাঠে মাঝে মধ্যে এসে বসে একটু নিরিবিলি সময় কাটিয়ে যাই, খুবই ভালো লাগবে বন্ধুরা। রফিক কামরুল স্মৃতি সংঘ, অনেক কিছুই আছে। এটা লাল একটা বিল্ডিং। পাকশি আমতলা মাঠের সাথেই লাল বিল্ডিং রয়েছে বন্ধুরা। এই লাল বিল্ডিং এর সাথেই এই আমাদের সুন্দর পাকশি আমতলা সবুজে ঘেরা মাঠ সৃষ্টি করেছে মোহনীয় এক সৌন্দর্য। খানিকটা সময় পাকশি আমতলা মাঠে থেকে আমরা বের হয়ে আসলাম সেই সুন্দর রোডে, যে রোডের পাশে রয়েছে রেল লাইন এবং পিচঢালা রাস্তা, আর এর দুই পাশে রয়েছে সেই শতবর্ষী পুরাতন অনেক গাছ। সেই সাথে আমরা চলে এসেছি পাকশি রেলওয়ে বিভাগীয় কমিশনারের অফিসের সামনে, যেখানে রাখা আছে কয়লা চালিত সেই পুরাতন ট্রেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি বেশি বড় করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।